বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ মহানায়ক, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, 18,000 কৃষকের মণিকোঠায় যে রয়েছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, নন্দিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যে কখনো কোনো আসনে হার কি জিনিস সেটা বাংলার মানুষ হইতে দেয় নাই, যে বারবার নির্বাচিত জনগণের ভোটের মাধ্যমে এই দলটা ক্ষমতায় এসেছে। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় স্বচ্ছ নির্বাচনে বিএনপি 3 বার নির্বাচনের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমার নেত্রী, জননেত্রী, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনা করি। আমার নেতা, নন্দিত নেতা, আগামী দিনের দলের কাণ্ডারি, বাংলাদেশের মানুষ যার আশায় প্রতীক্ষা দিন গুনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। তাকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি সুশৃঙ্খল দল। আমরা কখনো লাইন বিচ্যুত হই নাই, সেই আদর্শের আমরা উচ্ছৃঙ্খলপনা করি নাই। আমরা সবসময় আমাদের নেতৃবৃন্দুর কথা যেভাবে চলতে হবে সেভাবে চলে আসছি। আমাদের নেতা কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জের প্রাণ, যিনি সবসময় প্রতিটা কর্মীকে সৎ উপদেশ দিয়ে আসছেন, সঠিক রাজনীতি করার জন্য বলছেন, সেই নেতার রাজনীতি করি। নন্দিত নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আরেক আমাদের নেত্রী, রাজপথের অগ্নিকন্যা, যিনি বারবার নির্যাতিত হয়েছেন, যিনি কেরানীগঞ্জটাকে ঢেলে সাজিয়েছেন। প্রতিটা এলাকায় তার প্রতিদিন কর্মব্যস্ততায় দিন কাটে। ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, তার সুস্বাস্থ্য কামনা করি। আমরা তাদের নেতৃত্বেই আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। জীবন যতদিন আছে ততদিন আমরা এই দলের সাথে আছি। দলের সাথে বেইমানি কি জিনিস
আমরা কখনোই করি নাই। আমি 1991 সাল থেকে এই দলটাকে করে আসছি। আমি ছাত্রদল থেকে এই দল থেকে আমি উঠে এসেছি। আমি 2009 সাল, 14 সাল, 18 সাল, 24 সাল ওতপ্রোতভাবে এই নির্বাচনের, তথাকথিত নির্বাচনের মাঠে ছিলাম। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, সেটা আপনারা সকল সারা বাংলাদেশের মানুষ দেখেছেন। সারা বাংলাদেশের মানুষ ধিক্কার জানিয়েছেন ওই স্বৈরাচারকে, যে স্বৈরাচার অত্যাচারে সাধারণ মানুষ ঘরে ঠিক মতন থাকতে পারে নাই। বাংলাদেশের প্রতিটা বিএনপির নেতাকর্মীরা ঠিক মতন মায়ের হাতে ভাত খেতে পারে নাই, ঠিক মতন তারা ঘরে যেতে পারে নাই। তারা এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়েছে। আপনারা সকলেই দেখেছেন, মামলায় জর্জরিত হয়েছে। আমরা যখন কোর্টের বারান্দায় যেতাম, শুধু বিএনপির লোকজনই দেখতাম, কোর্টে আর কেউকে দেখতাম না। আমি ফরিদ আহমেদ, আমি 11টা মামলার আসামি। আমাকে 11টা মামলা আসামি করা হয়েছে। আমি কোর্টের বারান্দায় সবসময় আমার সকলের সাথে গিয়ে আমরা হাজিরা দিতাম, হাজিরা এখনও দেই। আমরা এই দলটাকে অনেক ভালোবাসি। আমি আমার জীবন দশায় কখনো আমি দলের কোনো বদনাম হোক সেটা করি নাই। যদি কেউ আমাকে বলতে পারে আমার দলের কোনো বদনাম করেছি, তাহলে দল থেকে আমি যা করবে হাইকমান্ড সেটা আমি মেনে নিতে বাধ্য হব। দাদা 18 সালে যখন নির্বাচন প্রচারণায় বের হয়েছিল, চুনকুটিয়া চৌরাস্তায় সে নির্যাতিত হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সেক্রেটারি জেনারেল বাবু ভাইকে মারা হয়েছিল। আমাদের প্রয়াত অনেকেই মারা গেছেন, অ্যাডভোকেট কাউসার উকিল সহ অনেকেই এই দুনিয়াতে নাই, তাদের মারা হয়েছে। দাদাকে সেই টাইমে যদি হাসপাতাল না হইতো, এমনও হইতে পারতো তাকে মৃত্যু হইতো ওখানে। এটা পরিকল্পিত, এটা করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদের নেতৃত্বে দাদার উপরে এই অমানবিক হামলা করা হয়েছিল। তখন কোথায় ছিলেন যারা এই ফেক আইডি চালান? তারা কোথায় ছিলেন? যারা এখন আমাদের ত্যাগী নেতাদের নামে উল্টাপাল্টা লেখেন। কেরানীগঞ্জ যুবদল নামে একটা ফেক আইডি বানিয়েছেন। লজ্জা করে না আপনাদের? যার নামে না তার নামেই আপনি গোল চিহ্ন দিয়ে, আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনারা ছেড়ে দিচ্ছেন। লজ্জা থাকা দরকার। আপনাদের কর্তৃপক্ষ কাছে আমি অনুরোধ জানাবো, প্রতিটা নেতা কর্মীর যারা রাজপথে ছিল, আমরা জানি কারা রাজপথে ছিল, আমার কর্তৃপক্ষ জানে রাজপথে কারা ছিল, আমার দলের যারা সিনিয়র লিডার আছেন তারা জানে রাজপথে কারা ছিল। তাদের কাছে আমার আহ্বান বা আমি অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করুন, এই আইডিকে চিহ্নিত করুন। আজকে আমাকে করেছে, কালকে আরেকজনের করেছে, যুব দলের আরেকজনের করতেছে, তারপর মূল দলের আরেকজনের করবে, একের পর এক করে যাবে। এটা কে করতেছে?
এটা আওয়ামী লীগের দোসর। এখনো কেরানীগঞ্জে আওয়ামী লীগ রঞ্জে রঞ্জে ভরা। কোথায় আপনার আওয়ামী লীগ নাই? প্রতিটা এলাকায় চাঁদাবাজি হচ্ছে, সব আওয়ামী লীগের লোক করতেছে। এই আওয়ামী লীগদের খুঁজে খুঁজে বের করতে হবে। সকলের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে সকলে মিলে এটা প্রতিবাদ করুন। প্রশাসনের কাছেও আমার অনুরোধ, আপনারা এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার যারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে অ্যারেস্ট করুন। আমরা সকলেই মিলে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। এমন এমন লোক এই ফেক আইডি চালাচ্ছে যারা 1 পাসও করে নাই, নামটাও ঠিক মতন লিখতে পারে না, ভাষাও ঠিক না। কি কারণে? টুপুইডা 1 নং ওয়ার্ডের বাসিন্দা। কেন আমার নামে এই প্রোপাগান্ডা? কেন? মানুষ আসতেই পারে। কে রাজনীতি করছে? আমি ফরিদ আহমেদ এমন কোনো কাজ করব না দলের জন্য, দলের বিরুদ্ধে যায়। আমি আমার দলেরকে ভালোবাসি। আমি বারবার বলছি, আমি রাজনীতি করি, স্বচ্ছ রাজনীতি করি। আমি আমার বিজনেস আমার মূল, রাজনীতি আমার নেশা, আমার পেশা নয়। রাজনীতি যাদের পেশা তারা লুটতরাজ করতেছে, তারা চাঁদাবাজি করতেছে এলাকায়। এই চাঁদাবাজ যারা ভালোভাবে করতে পারে সেই জন্য আমার নামে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি হলফ করে বলতে পারি। আমি সকলের সহযোগিতা কামনা করি। সকলকে চাইব ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমার নেত্রী, নন্দিত নেত্রী, কর্মী বান্ধব নেত্রী, তার কাছে আমি বিচার দিলাম। এটা আপনি দেখবেন, দেখে এর ব্যবস্থা নেন। কেননা আজকে আমাকে করেছে, কালকে আরেকজনে করবে। তারা মাঠ পরিষ্কার করতেছে, মাঠ পরিষ্কার করে ঠিক মতন বিএনপির বদনাম করবে, চাঁদাবাজি করবে। এই চাঁদাবাজদের ধরুন, চিহ্নিত করুন। এই চাঁদাবাজরা যদি এই দলে থাকে, যদি দলের সংস্পর্শে থাকে, তো দলটা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণ, কেরানীগঞ্জের সাধারণ জনগণ বিএনপির পতাকা তলে আছে, বিএনপিকে খুব ভালোবাসে। প্রতিটা মানুষ প্রতীক্ষায় আছে ইলেকশনের জন্য। ইলেকশন দিলে অবশ্যই আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশাল্লাহ। আর যারা এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ লুটতরাজ করেছে চিহ্নিত, তারা প্রকাশ্যে সকলেই চিনে তাদের। তারা যে কি ভয়ঙ্কর, তারা যদি দলের মধ্যে ঢুকে তাহলে এই দলটাকে মেরে ফেলবে, অর্থাৎ কেরানীগঞ্জের দক্ষিণকে মেরে ফেলবে। দক্ষিণকে বিভাজন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। 1 পাও দক্ষিণে, আরেক পাও মডেলে। কি চমৎকার রাজনীতি! রাজনীতি করতে হইলে এক পক্ষে থাকতে হবে। কেন? কি কারণে আমি 2 জায়গায় দৌড়াবো? তাই আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, উদাত্ত আহ্বান জানাই, আপনারা দেখেন এই কর্মী তো প্রতিটা লোকেরই থাকে। আমি আমার 1 নং ওয়ার্ডের কর্মী যারা আছেন তারা নিতান্তই ভদ্রলোক। কেউই সুবিধা ইউনিয়নের সহসাধারণ সম্পাদক, কেউ দপ্তর সম্পাদক, কেউ ধর্ম বিষয়ক সম্পাদক, কেউ ক্রিয়া বিষয়ক সম্পাদক, তারা সকলেই আছে। তাদের সকলের নাম দিয়া, এরও দিয়া, এইসব উল্টাপুল্টা লেখালেখি, এটা কি? তারা তো রাজনীতির সাথে জড়িত। তারা 3 বছর আগে পদ পাইছে। 3 বছর আগে তো ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল। তারা শেখ হাসিনাকে রেখে তারা আবার বিএনপিতে পদ দিব, কি করে সম্ভব? আমরা যেতে পারি, তারা আসবে কেন? তারা বিএনপিকে ভালোবাসে বিদায় তারা আসছে দলে, দলে আইসা দল করতেছে।
এটা জানতে হবে, এটা জানুন। শুধু লিখবেন এটা ঠিক না। যারা এইগুলা লিখতেছেন আমি নিঃসন্দেহে বলতে পারি তারা পিতৃ পরিচয়হীন, তারা পিতৃ পরিচয়হীন। ভালো হয়ে যান। মানুষের প্রতি এরকম বিভাজন সৃষ্টি করেন না। আপনারা তো দলের কিছু না, আপনারা দলের কিচ্ছু না, আপনারা ওই শেখ হাসিনার দোসর। আপনারা আগেও জ্বালিয়েছেন আমাদের। আমার 3.5 কোটি টাকার সম্পত্তি এই আওয়ামী লীগের আমলে খেয়ে ফেলছে। আমি কোথাও বিচার পাই নাই। ওই শাহিন চেয়ারম্যান আমাকে বিচার তো দূরের কথা, এই সম্পত্তি বিএনপির লোক, এই সম্পত্তি আপনারা পাইবেন না। তা আমি বলে আসছিলাম আদালতের রায় নিয়ে আমি সম্পত্তিতে যাব, এর আগে আপনার কাছে আমি কখনো এই সম্পত্তির ব্যাপারে আসবো না। যেমন কর্ম তেমন ফল। দক্ষিণ কেরানীগঞ্জবাসীর কাছে আমি সব ছেড়ে দিয়েছি। আমি কি করি, আমার কর্ম কি, এটা অনেকেই জানে। আমি উইরা আইসা জুড়া পড়ি নাই, আমি বিএনপি করি অনেক আগের থেকে। আমার একটা ইতিহাস আপনি বলতেই হয়। অনেকেই হয়তো আপনারা আমার বলা হয় না এই কথাটা কাউকে, আমার ফ্যামিলি জানে। আমার 9 বছর বয়স, হয়তো 1983 বা 83-র মাঝামাঝি সময়ে বিক্রমপুর লোহজন থানা কলমা গ্রামে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের জন্য গেল। তখন আমি আমার নানা বাড়িতে ছিলাম। আমার খালা তখন কলমা স্কুলের একজন স্টুডেন্ট, আমাকে নিয়ে গেছিল, সৌভাগ্য হয়েছিল ওই খাল খননের যাওয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন আমি একটু মোটাকাটা ছিলাম, আমাকে মাথার উপরে হাত দিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, একটা স্কিন টাইট গেঞ্জি ছিল, ইন করা ছিল, হাপাতা, একটা মাদলি ছিল তার গলায়। সে দুপুরবেলা সে রুটি আর খেজুরের গুড়, আখের গুড় খাইছে। এটা আমার চোখে এখনো ভাসে। আমি তখন থেকে জিয়াউর রহমানের ফ্যান এবং প্রেমিক। আমি জিয়াউর রহমানকে খুব ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। যখন তার মৃত্যু হয়েছিল তখন আমার তখন বয়স হইব 10 বা 10.5 বছর। তখন আমার চোখ দিয়ে পানি পড়েছিল। কি এতটুকু বাচ্চা কি বোঝে? তারপর তো আমি কেঁদেছিলাম। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সে একজন বিচক্ষণ লোক। তার নেতৃত্বে আমরা কেরানীগঞ্জে আছি। আমরা ধন্য মনে করি আমাদেরকে, কেননা তার মতন একটা নেতাকে আমরা পেয়েছি। কেরানীগঞ্জ মানুষ পেয়েছে। কেরানীগঞ্জ মানুষ এই নেতা দিয়ে উপকৃত হবে, অপকার কোনোদিন পাবে না। সে উপকৃত হতেই থাকবে। এই নেতাকে আমাদের ভীষণ দরকার। নিপুণ রায়ের মতন একটা নেত্রী আমাদের দরকার ছিল কেরানীগঞ্জে, সেটা আমরা পেয়েছি। আমাদের সংগঠন এখন অনেক স্ট্রং, কারণ আমাদের সংগঠনের চির ধরাতে পারবে না এই কিছু দুষ্কৃতিকারীরা এসে ওইটা সেটা লেখে। যদি সাহস থাকে সামনাসামনি বলো, আইসা বলেন যে আপনি এই করেছেন, ওই করেছেন, আপনি ওই আওয়ামী লীগকে আপনার প্রশ্রয় দিয়েছেন, এই আওয়ামী লীগের প্রশ্রয় দিয়েছেন। আমরা আওয়ামী লীগ নিয়ে নাচানাচি করি না। আমরা আওয়ামী লীগ আমাদের দুশ্মন ছিল, এখনো আছে। আমরা ঠিক মতন ব্যবসা করতে পারি নাই। আপনারা তো যারা এই যে এইগুলা লেখেন, আপনারা কি করেন? আমাদের তো এখন প্রশ্নে জাগতেই পারে, আপনারা কি করেন? আপনারা আমাদের মাঝে একটা কোন্দল ধরাই দিতেছেন। আপনারা যে আওয়ামী লীগের দোসর, স্পষ্ট। আমি আমার নেত্রীর কাছে বলবো বিনয়ের সাথে, আপনি এটা অনেকের নামে লেখালেখি হয়েছে। এই বাংলাদেশ যুবদল যে একটা ফেক আইডি, এই আইডিটার আপনার আইডিটা আমি দেখাচ্ছি।
এই আইডিটা এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী না, জাতীয়বাদী যুবদল। এই যে ফেক আইডিটা বিভিন্ন ছবি আছে, এখানে যার মন গড়া এরো চিহ্ন দিয়ে সে বলছে যে আওয়ামী লীগ করছে। আরে ভাই, কে আওয়ামী লীগ করছে আর কে বিএনপি করছে এটা স্পষ্ট। এটা তো রাতের আলোর অন্ধকারের কিছু নাই, এটা দিনের আলোয় সবাই দেখেছে। আরে ভাই, মিছিল নেওয়ার মতন ক্ষমতা ছিল না কেরানীগঞ্জের অনেকেরই। কারা মিছিল নিয়ে গেছে কেরানীগঞ্জ থেকে, কারা এই করছে পল্টনে দিনের পর দিন বসে আছিল, যে প্রতিটা প্রোগ্রামে গেছিল, এটা আমরা সকলেই জানি। আমরা যারা ছিলাম এটা চিহ্নিত। চীনা বাবনের পৈতা লাগে না, একটা কথা আছে না, প্রবাদ বাক্য আর কি, কথা এসে যায়। আমার নেত্রী যখন জিঞ্জিরা পার্টি অফিসের সামনে বিভৎস অবস্থায় ছিল, মাথাটা ফাটিয়ে ফেলা হলো, তাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গিয়েছিল ওই আওয়ামী লীগ দোসর। তারা কে আমরা স্পষ্ট। এই সাকু চেয়ারম্যান, তথাকথিত চেয়ারম্যান, রাতের ভোটে সে চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? তাকে চেয়ারম্যান আমরা বলি না, মানি না, সে চেয়ারম্যান না, আমরা তখনই মানি নাই। তার নেতৃত্বে দিদিকে, আমাদের নেত্রীকে রক্তাক্ত করা হয়েছিল। তখন আমরা যারা ছিলাম তারাই তো পরীক্ষিত। বারবার নির্যাতিত করা হয়েছিল। কেরানীগঞ্জের আমরা মিছিল মিটিং করেছি, কোথায় ছিলেন আপনারা? যারা আজকে ফেসবুকে লিখতেছেন, যারা ত্যাগী নেতা, যারা বিএনপি করে, কখনোই এগুলা লেখার সাহস পাবে না, আর হবেই না। কেন আমরা বিএনপি যারা করি, একজন আরেকজনের ভাই মনে করি, রক্তের বন্ধন মনে করি। আমরা একজন আরেকজনের মনে করি আমার একটা হাত, ওনার হাত সমান হাত। আমরা কখনো দ্বিমত পোষণ করি নাই, করব না। যদি কখনো কোনো কিছু হয়েও যায়, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা কেরানীগঞ্জের দক্ষিণের সর্বকালের শ্রেষ্ঠ ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাল্লাহ। আপনি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, এদেরকে খুঁজে বের করুন প্লিজ। আমাদের যারা আমরা 19 তারিখে দোলাইখাল আন্দোলনে ছিলাম, স্বৈরাচার আমলের, সবাই দেখেছেন। 1 নং ওয়ার্ডের রেজাউল 47টা বুলেট লেগেছিল, রাবার বুলেট, তার এক সাইড দিয়ে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমার 3টা লেগেছিল। আমার সাথে যারা ছিল 2টা 3টা 4টা 5টা করে লেগেছিল। দাদাকে মেরে টেনে হিঁচড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, পুলিশ বাহিনীরা নিয়ে গেল। তখন আপনারা কোথায় ছিলেন? আমার মনে হয় আপনারা আমার এই দল বিএনপি জাতীয়তাবাদী দল করেন না, আপনারা অবশ্যই স্বৈরাচার, অবশ্যই আওয়ামী লীগ করেন। আমি অনুরোধ জানাবো ঢাকা জেলা ডিসি মহোদয়ের, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ, দক্ষিণ থানার ওসি মহোদয়, র্যাব 10 ডিবির ওসি মহোদয়ের কাছে আপনারা এই ফেক আইডিগুলা যেন চিরতরে বন্ধ হয়ে যায়, এবং এই আসামিগুলারে অতি দ্রুত আইনের আওতায় আনবেন। উদারত আহ্বান রইল আপনাদের প্রতি। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সুশৃঙ্খল দল।
আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আপনারা এই দলটাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন, এই আহ্বান আমার দক্ষিণ থানার কেরানীগঞ্জবাসীর কাছে। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের একজন ছোট্ট কর্মী। আমরা সবসময় ঐক্যবদ্ধ, আমাদের ঐক্য ভাঙা এত সহজ না, চাইলেও পারবেন না, কোটি টাকা দিলেও পারবেন না। আমরা টাকায় বিকাই না, আমি টাকায় বিকাই না। প্রমাণ করে দেখেন। কেরানীগঞ্জবাসীর দক্ষিণের সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সকলের দীর্ঘায়ু কামনা করি। সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আগামী দিনের পথ চলা যেন একসাথে হয়। তো বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জিন্দাবাদ। আমরা দীর্ঘ একটা সময় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করছি। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমরা অনেক সময়, আমরা এমনও সময় গেছে আমরা রাতে পল্টনে পেপার বিছায় রাত ঘুমাইছি। তো ওই সময় থেকে আমি ফরিদ ভাইয়ের সাথে আছি এবং আমি খুব কাছে থেকে ফরিদ ভাইকে চিনি এবং আমি ফরিদ ভাইকে দেখছি। ফরিদ ভাই দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির একটা নিবেদিত প্রাণ। একটা প্রোগ্রাম করতে মোটামুটি কিন্তু ভাই টাকা পয়সা খরচের ব্যাপার আছে। যখন দুঃসময়ে একটা প্রোগ্রাম করছি, আমাদের বিএনপির নেতাকর্মী যারা, আমরা ব্যবসা বাণিজ্য ওইভাবে করতে পারিনি, তখন ফরিদ ভাই আমাদের দলকে সহযোগিতা করছে। প্লাস ফরিদ ভাই প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নিজে মাঠে উপস্থিত থাকছে। রাতে আমাদের সাথে পেপার বিছায়া পল্টনে ঘুমাইছেও। তো যে বা যারা ফরিদ ভাইয়ের নামে এই ধরনের মিথ্যা অপবাদ ছড়াইতেছে ফেসবুকে, এতে করে ফরিদ ভাইয়ের কিচ্ছু যাবে আসবে না। কারণ আমাদের দলের হাইকমান্ড এটা খুব ভালো করে জানে এবং রাজপথে আমরা যারা ছিলাম কিছু সংখ্যক নেতা সবাই আমরা জানি এবং আমরা দেখছি ফরিদ ভাই রাজপথের নেতা, এইখানে কোনো দ্বিমত নাই। আর আপনার যারা দলের জন্য স্থানীয় কাজকর্ম করছে, এলাকা ভিত্তিক কাজকর্ম, নির্বাচনের আগে দলীয় অনেক কাজকাম থাকে, এই প্রত্যেকটা কাজকাম ফরিদ ভাই সক্রিয়ভাবে করছে। শেষে যে বা যারা ফরিদ ভাইয়ের নামে মিথ্যা অপবাদ ছড়াইতেছে, প্রশাসনের কাছে আমরা অকুল আবেদন করব যে আপনারা এটার একটা ব্যবস্থা নেন। কি যে বা যারা করতেছে তারা আওয়ামী লীগের দোসরই। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, তার দোসররা কিন্তু এখনও বাংলাদেশেই রয়ে গেছে এবং এটা তাদেরই কাজ। ফরিদ ভাইয়ের মতো মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করতে পারলে তারা একটা ফ্রি ফিল্ড পাবে। হ্যাঁ, নিজেদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারলে তাদের জন্য ফিল্ড ক্লিয়ার হইলে তারা অনেক কিছু করতে পারবে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই জিনিসটার একটা সুষ্ঠু তদন্ত করেন এবং তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসেন। তো যারা ফরিদ ভাইয়ের মতো নেতার নামে মিথ্যা অপবাদ ছড়ায় তারা কখনো বিএনপির লোক হইতে পারে না। ফরিদ ভাই বিএনপির নিবেদিত প্রাণ, রাজপথের দুঃসময়ের কর্মী ফরিদ ভাই, নেতা কর্মী সব। তো যারাই ফরিদ ভাইয়ের নামে এই ধরনের মিথ্যা অপবাদ ছড়াইব তারা কখনোই বিএনপির লোক হইতে পারে না, তারা স্বৈরাচার শেখ হাসিনার দোসর। প্রশাসনের কাছে আমার অকুল আবেদন, আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনেন এবং
এই কাজগুলা কারা করাইতেছে তাদেরকে খুঁজে বের করেন, যে কেন বিএনপির নামে ফেক আইডি দিয়ে বারবার যারা বিএনপির নিবেদিত প্রাণ তাদের নামে কেন অপপ্রচার হচ্ছে, যারা চাঁদাবাজি করছে লুটপাট করছে তাদের নামে কেন হচ্ছে না। তো যারাই চাঁদাবাজি করছে লুটপাট করছে তারা ম্যাক্সিমাম স্বৈরাচার শেখ হাসিনার দোসর, এবং তাদেরই একটা মহল আছে, তাদেরই একটা সাজানো একটা টিম আছে। তাদের টিমের কাজে এগুলা হচ্ছে আপনার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিকে বদনাম করা। কিছুক্ষণ আগে ভাই একটা কথা বলছে যে দিনে নিপুণ দিদি রাতে আমানুল্লাহ আমান। এই কাজগুলা করার পিছে এটাও একটা উদ্দেশ্য আছে যে নিপুণ দিদির কর্মীদের নামে যদি এই রকম বদনাম রটানো যায়, তাইলে হয়তো ওনাদের ধারণা যে এই ধরনের উদ্দেশ্য নিয়েই তারা এই কাজগুলা করতেছে, যে নিপুণ দিদির নেতাকর্মীদের বদনাম করা এবং নিপুণ দিদিকে বদনাম করা তাদের মূল উদ্দেশ্য। ভাবে প্রশাসনের কাছে এটা অভিযোগ দিয়ে আসব যে, এবং প্রশাসনের কাছে আমাদের এটা আকুল আবেদন যে বা যারা এই ফেক আইডিগুলো ব্যবহার করতেছে, এই ধরনের সৎ যোগ্য লোকদের নামে মিথ্যা বিভ্রান্ত ছড়াইতেছে, আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করব যে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার আগে দুইবার চিন্তা করে। ফরিদ ভাই নিপুণ দিদির কর্মী, এবং কি এই আইডি থেকে যাদের নামে বদনাম ছড়ানো হয়েছে সবাই নিপুণ দিদির কর্মী। মূলত যেটা আমার ধারণা, আমি ছোট মানুষ হয়তো এত কিছু বুঝি না, আমার ধারণা তাদের মূল টার্গেট হচ্ছে বদনাম করা নিপুণ দিদিকে। হ্যাঁ, তবে নিপুণ দিদি দলের জন্য যা করছে আমার মনে হয় না বাংলাদেশের খুব কম সংখ্যক নেতা আছে নিপুণ দিদির ভূমিকাটা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাখতে পারছে। স্বৈরাচারের আমলে পুরা সম্পূর্ণ বাংলাদেশবাসী দেখছে নিপুণ দিদির ভূমিকাটা কি ছিল। নিপুণ দিদির মতো ভূমিকা বাংলাদেশের কয়টা নেতাকর্মীর ছিল সেটা একটু দেখার দরকার। তো নিপুণ দিদির নামে এই রকম একটা দুইটা ফেক আইডি থেকে দুইটা একটা কথা ছড়াইলে, উল্টাপাল্টা একটা কথা বললে নিপুণ দিদির কিচ্ছু যাবে আসবে না। নিপুণ দিদি তার নিজের যোগ্যতা এই জায়গায় আসছে, সে মানুষের জন্য যা করছে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম দিদি করছে এটা ভাষার বাইরে। বড় বড় দুঃসাহসিক পালোয়ানরাও দাঁড়াইতে পারে না ওই জায়গায়। দিদি যে জায়গায় ছিল, যে লড়াইটা দিদি করছে, এই লড়াইটা যদি দিদির সাথে দিদির মতো করে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী করতো, স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর কখনো বাংলাদেশে থাকতে পারতো না। ধন্যবাদ।